হ্যালো ভিউয়ার্স, নলেজ হাবের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে যে কোনো ফোল্ডারকে আমরা কোনো ফাইল থেকে ডিলিট করে ফেলবো এবং বা এই বিষয়গুলিকে কিভাবে মুছে ফেলবো। আমরা গত পর্বে আলোচনা করছি বা দেখছি যে কিভাবে এর ভিতরে একটা ফোল্ডারের ভিতরে টেক্সট লিখতে হয়। হ্যাঁ, সেই টেক্সটগুলি তার আগে পর্বে আমরা দেখছি কিভাবে ফোল্ডারে ফাইল তৈরি করতে হয়, তার ভিতরে টেক্সট লিখা দেখছি। সো আমরা প্রথমে এটাকে ক্লিন করে নেব। দেখুন আমরা পুরো কমান্ড লিখতে লিখতে এটা বোঝাই করে ফেলছি। সো এটাকে ক্লিন কিভাবে করা যেতে পারে, যদি ক্লিন করা যায় তাহলে হয়তো অনেক সুবিধা হয়। সো এই ক্লিন করার জন্য আপনার CLS নামের একটা কমান্ড আছে, ক্লিয়ার্স। সেটার কাজই হচ্ছে সম্পূর্ণ আপনার কমান্ড ফর্মটাকে ক্লিয়ার্স করে ফেলবে। সেজন্য আপনি লিখবেন CLS দিয়ে এন্টার দিলেন, বাস দেখুন সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই CLS এর পর যেটা করব, এখান থেকে ডিরেক্টরি দেখব যে নলেজ হাব কেইস নলেজ হাবে নামক ফোল্ডারের ভিতরে আমাদের ফাইল কতগুলো আছে। ফাইল আছে index.html, text.text। এখন আমরা এই যে index.html এবং text.text তৈরি করছি, এর ভিতরে ইনফরমেশনও দিছি। আমরা ইনফরমেশনটা থেকে দেখি। ইনফরমেশন হচ্ছে index.html এর জন্য টাইপ লিখে তার তথ্য লিখব। সো সেটার জন্য index.html, দেখুন এখানে আসছে যে হ্যালো কমান্ড লাইন লেখা আছে। এখন আমরা হ্যালো কমান্ড লাইনের পরিবর্তে যদি আমরা অন্য কিছু এখানে লিখতে চাই বা এটাকে মুছে ফেলি, সেটা কি করব? এখানে আমরা দিলাম যে দিস ইজ একো দিলাম, index.html দিলাম, দিয়ে বললাম যে দিস ইজ HTML ফাইল। দেখুন দিস ইজ HTML ফাইল যে আমরা দিলাম, এই কমান্ডটা কি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে সেটা চেক করার জন্য আমরা আবার কি করব, টাইপ করব টাইপ index.html। দেখুন দিস ইজ HTML ফাইল, আগের লেখাটা মুছে গিয়ে নতুন লেখা এটা তৈরি হয়ে গেছে। সো আমি যদি বলি যে আমি আগের লেখা না, আমি পুরো ফাইলটাকেই ডিলিট করে ফেলবো, সেটার জন্য আমাকে কি করা লাগবে? সেটার জন্য আমাদেরকে লেখা লাগবে ডিলিট, DEL, ডিলিট লিখে আমরা কোন ফাইলকে ডিলিট করব? index.html এন্টার দিলাম, এখন এটা ডিলিট হয়ে গেছে। সো ডিলিট যে হয়ে গেল সেটা দেখার জন্য আমরা ডিরেক্টরি চেক করব। নলেজ হাবের ডিরেক্টরি লিখে আমরা এন্টার দিলাম, সরি কমান্ডে ভুল ছিল, DIR দিয়ে এন্টার দিলাম। দেখুন এখানে index.html ফাইলটা নাই। সো তার মানে আমাদের index.html ফাইল মুছে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা একটা কমান্ডে একটা ফাইলে রিকমান্ড করব বা রিকমেন্ড লিখব অথবা টেক্সট লিখব, অথবা আবার কিভাবে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারে ফাইল তৈরি করব, সেই ফাইলকে কিভাবে ডিলিট করব, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ফাইল ডিলিটের জন্য আমরা কি লিখছি, শুধু DEL লিখে আমরা যে ফাইলকে ডিলিট করব তার নাম দিয়ে দিছি, ব্যাস। আরেকবার দেখে নিই, DEL text.txt, হ্যাঁ, DIR ডিরেক্টরিতে দেখব। দেখুন আমাদের text.txt ও ডিলিট হয়ে গেছে। আমরা এখন রিপোজিটরি চেঞ্জ করব, পেছনের দিকে যাব, ডিরেক্টরি চেঞ্জ করব, CD চেঞ্জ ডিরেক্টরি, হ্যাঁ, ইন্টার দিলাম, আমরা ব্যাক এলাম। এবার নলেজ হাবকে আমরা ডিলিট করব, ফোল্ডারকে। দেখুন ফোল্ডারকে ডিলিট একভাবে করছি, ফাইলকে ডিলিট আরেকভাবে করছি। ফোল্ডারকে ডিলিট করার জন্য আমাদের রিমুভ ডিরেক্টরি, ঠিক আছে, RMDIR, দ্যাট মিন রিমুভ ডিরেক্টরি করা লাগবে। আর ফাইলকে ডিলিট করার জন্য DEL দেওয়া লাগবে। পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই জন্য আমি ফোল্ডারকেও রিমুভ করার দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। সো এখানে আমরা RM ডিরেক্টরি, এখন কেস নলেজ হাব, দেখুন DIR ডিরেক্টরি দিলাম, এখানে কেইস নামের কোনো ফোল্ডার আর নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পার্থক্যটা আসলে কিভাবে আমরা ডিরেক্টরি ডিলিট করব আর কি, দ্যাট মিন ফোল্ডার, আর কিভাবে ফাইল ডিলিট করব। সো দুটো কিন্তু পার্থক্য আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।